আসসালামু আলাইকুম ডিয়ার অল। আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্স এই ক্লাসটিতে। আশা করি তোমরা সবাই মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতেই পারছো এখন আবার করোনা আহ, সংক্রমণটা মনে হচ্ছে ঊর্ধ্বমুখী। তো তোমরা সবাই সাবধানে থেকো, সবাই সবার জন্য দোয়া করো। তো আসো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো আজকে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে যেইটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নতুন একটি টপিক। সেটা হচ্ছে দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। হ্যাঁ, অর্থাৎ ল্যাপ্লাসের রূপান্তর। তো আহ, আমরা আগেও এই বিষয়টা, এই টার্মটা আমাদের অনেকের কাছেই পরিচিত হতে পারে, কিন্তু হয়তো থরলি শেখার ক্ষেত্রে এই প্রথম, যেহেতু এটা এখন অনার্স সেকেন্ড ইয়ারে চলে এসেছে। কারণ আগে আমাদের অনার্স থার্ড ইয়ারে ছিল ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্সটা, এখন সেটা অনার্স সেকেন্ড ইয়ারে আছে। তো সেই হিসেবে হয়তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইউ আর ফেসিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। যাই হোক, তো আসো আমরা দেখি যে আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ব্যাপারটা আসলে কি। তো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমি এখানে তোমাদের জন্য আজকে স্লাইড আকারে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করব। তো জিনিসগুলো আসলে কঠিন কিছুই না, জিনিসগুলো আসলে অনেক সহজ। তো তারপর আমরা একটু দেখি যে আসলে ল্যাপ্লাস রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা হচ্ছে, আমি যদি ইন্ট্রোডাকশনটা একটু শুরু করি, এখানে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর একটি অতি গুরুত্বপূর্ণ নতুন ধারণা বা টপিক, যা গণিতের ডিফারেনশিয়াল সমীকরণ, পদার্থবিদ্যা এবং ইঞ্জিনিয়ারিং এ বাউন্ডারি ভ্যালু প্রবলেমের সমাধানে খুবই কার্যকর এক পদ্ধতি। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তড়িৎচৌম্বক তত্ত্বের সমীকরণ সমাধান প্রক্রিয়া হিভসাইড এর রূপান্তর প্রয়োগ করেন। যাই হোক, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে হয়তো আলোচনা করব। আচ্ছা, ল্যাপ্লাস রূপান্তর যে প্রতিষ্ঠা এস্টাবলিশমেন্ট অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। হ্যাঁ, অর্থাৎ সোজা কথা আমি যদি আসলে একটু বলি যে সেটা আসলে, আমি এটার মধ্যে না গিয়ে আমি যদি আসলে ডিরেক্ট এটাই আসি যে আসলে এটার সংজ্ঞা, ডেফিনেশনটা আসলে কি। আচ্ছা, ডেফিনেশনটা হচ্ছে, খেয়াল করে দেখো, ডেফিনেশনটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা আসলে কি আমরা একটু দেখি। যে মনে করি যে ক্যাপিটাল এফ অফ টি, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ টি হলো টি এর একটি ফাংশন, ঠিক আছে, যা টি ইজ গ্রেটার দ্যান জিরো এটার জন্য সংজ্ঞায়িত। তবে ক্যাপিটাল এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তরকে আমরা কি বলি, এল অফ এফ অফ টি অথবা স্মল এফ অফ এস প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা সংজ্ঞায়িত করা হয় এভাবে যে এল f of t, L capital F of t equals to small f of s equals to integration, uh, the limit is from 0 to infinity e to the power minus st multiplied by capital F of t multiplied by dt. যখন s বাস্তব অথবা জটিল, আসলে ওখানে মাল্টিপ্লাইড বাই যে সব ক্ষেত্রে বলতে হবে ব্যাপারটা আসলে তাও না। সোজা কথা, আমরা এভাবে বলতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, যখন এস বাস্তব অথবা জটিল সংখ্যা। যদি এস এর কিছু মানের জন্য ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ইন্টিগ্রালটি অভিসারী হয়, তবে এল এফ অফ টি বিদ্যমান আছে বলে ধারণা করা হয়। এছাড়া ধারণা করা হয় যে এটা বিদ্যমান নেই। তো আমরা এগুলো আসলে কিছু উদাহরণের মাধ্যমে আমরা যদি বিষয়গুলো দেখি আমাদের কাছে আরো বেশি ক্লিয়ারিফাইড হবে। তো আমরা সামনের ক্লাসগুলোতে আমরাও আরো অন্যান্য উদাহরণ দেবো, আজকেও আমরা কিছু উদাহরণ দেখব। তো ঠিক আছে, আমরা আসো দেখি উদাহরণ এক। যে নিম্নলিখিত ফাংশন গুলো ক্যাপিটাল ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো। অর্থাৎ যদি এভাবে বলা হয় যে এখানকার যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এগুলো আসলে নির্ণয় করো। যেমন এ এফ অফ টি ইকুয়ালস টু ওয়ান, আর বি হচ্ছে এফ অফ টি ইকুয়ালস টু ওয়ান টি, আর সি হচ্ছে এফ অফ টি ইকুয়ালস টু টি টু দি পাওয়ার এন। তো ঠিক আছে, এখন এ থেকে আমরা খেয়াল করে দেখো, আমরা এ থেকে দেখি যে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞাটা আমরা জানি, কি জানি বলো। এল অর্থাৎ ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus st f of t dt, provided that s is greater than 0. So this is our first equation, for example. এবং এক নং এ এখন f of t equals to 1 বসিয়ে পাই, তাহলে কি পাই দেখো, এফ অফ টি ইকুয়ালস টু যেহেতু ওয়ান, তাহলে আমরা বলতে পারি ল্যাপ্লাসিয়ান অফ ওয়ান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to infinity
e to the power minus st, f of t এর বদলে আমরা 1 বসিয়ে দিলাম, multiplied by 1 dt equals to আমরা খুব ভালো মতোই জানি যে e to the power minus x এটার ইন্টিগ্রেশন কিন্তু আসলে e to the power minus x e to the power x এর ইন্টিগ্রেশন হচ্ছে e to the power x, e to the power minus x এর ইন্টিগ্রেশনটা কিন্তু হচ্ছে উম, আমরা জানি e to the power minus x, ঠিক না? সুতরাং সরি আমি ভুল বললাম, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এ এক্স অর্থাৎ এক্স এর সাথে যদি একটা তুমি যদি একটা ধ্রুবক নিয়ে আসো ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে এটা কিন্তু ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ। ঠিক একইভাবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। তাহলে আমরা এখন লিমিটটা বসিয়ে দিচ্ছি 0 টু ইনফিনিটি, তাহলে দ্য ল্যাপ্লাসিয়ান অফ 1 ইকুয়ালস টু 1 বাই এস, আমরা এসটাকে বাইরে বের করে নিয়ে আসলাম এবং আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে এরকম যে সোজা কথা, আমরা একবার এস এর বদলে ইনফিনিটি বসাবো আর একবার তোমার জিরো বসাবো, ঠিক না? অর্থাৎ খেয়াল করে দেখো আলটিমেটলি আমরা এই সমাধানটা পেলাম। সুতরাং দ্য ল্যাপ্লাসিয়ান অফ 1 ইকুয়ালস টু 1 বাই এস। তো সুতরাং বুঝতেই পারছো জিনিসটা আসলে কঠিন কিছুই না, এবং আমি যদি আসলে নেক্সট স্লাইডে যাই, প্রত্যেকটা জিনিস আসলে অনেক সহজ, আহ, একটাও কঠিন কিছু নয়। তো ঠিক আছে, আমরা যদি একটু পরেরটা দেখি যে the Laplacian of f of t equals to integration of e to the power minus st f of t dt, so provided that s is greater than 0. এর আগে আমরা কি বসালাম মনে করে দেখো, আমরা বসালাম f of t equals to 1। এবার আমরা বসাবো f of t equals to t। So fine, so we can write Laplacian of t equals to integration e to the power minus st multiplied by t dt, ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা স্পষ্ট এখানে লিখতে পারি। আচ্ছা, এখানে যদিও আসলে প্লাস দেয়া আছে, এটা ভুল করে দেয়া আছে, এটা প্লাস হবে না, এটা আসলে মাল্টিপ্লিকেশন আকারেই থাকবে, প্লাস ডিটি না, শুধু ডিটি হবে, টি ডিটি। তো যাই হোক, আমরা এখন এটাকে এখন সোজা কথা আমরা আগেও ডেরিভেটিভ বা অর্থাৎ ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস এই ফর্মুলেশন অ্যাপ্লাই করে আমরা এটা ইজিলি করতে পারি। আমরা কি করতে পারি খেয়াল করে দেখো, যে আমরা ইজিলি দেখাতে পারি যে ইন্টিগ্রেশন অফ দ্য ল্যাপ্লাসিয়ান অফ টি ইকুয়ালস টু এটা, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এবং লিমিট বসালো প্রথমে 0 টু ইনফিনিটি, তারপর মাইনাস আনা হলো, তারপর আবার নতুন করে ইন্টিগ্রেশন, মানে এগুলো প্রত্যেকটা ইন্টিগ্রেশন বাই পার্টস এর আন্ডারে হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ, আমরা যদি আসলে সেকেন্ড লাইনটা দেখি, এটা ফার্স্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন আমাদের, this is the second line, so this is the third line, this is the fourth, and this is the finally fifth. So finally we have got that the Laplacian of t equals to 1 by s square, অর্থাৎ জিনিসটা কিন্তু আসলে কঠিন কিছুই নয়। তো যাই হোক, now let's go to the next problem. Now for example, f of t equals to t to the power n. তো আমরা যদি এখন বসাই যে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা থেকে যেটা পাই, আমরা যদি এভাবে একটু বসাই যে ল্যাপ্লাস রূপান্তরের যে সংজ্ঞা, তো সেখান থেকে আমরা দেখি যে ইন্টিগ্রেশন এল এফ অফ টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি provided that s is greater than 0, যেটা আমাদের ল্যাপ্লাসিয়ানের ডেফিনিশন। সুতরাং একে এফ অফ টি ইকুয়ালস টু দি পাওয়ার এন বসিয়ে আমরা পাই যে Laplacian of t to the power n equals to integration 0 to infinity e to the power minus st t to the power n dt. So আমরা আগের মতোই if we apply integration by parts formulation, so you'd get, so Laplacian of t to the power n equals to, তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমরা এটা
কাগজে কলমে যখন প্র্যাকটিস করবা তখন আশা করি ইজিলি বুঝতে মানে এটা না বোঝার কিছুই নাই। এখনো আশা করি বুঝতে পারছো। কাগজে কলমে করলে আরো সহজে জিনিসটা ক্যালকুলেশন আকারে করে ফেলতে পারবা। তো ফাইনালি তুমি যদি ইজি ক্যালকুলেশন, একটাও কঠিন কিছুই নয়, এবং ইজি ইন্টিগ্রেশন, এগুলো আমরা সব ইন্টারমিডিয়েট লাইফে শিখে এসেছি, ঠিক না? সুতরাং ফাইনালি খেয়াল করে দেখো, ফাইনালি আমরা যদি একটু দেখি যে ফাইনালি আমরা কিন্তু, অর্থাৎ এই জিনিসটা যদি আমরা একটু জাস্ট একটু দেখি, ঠিক না? অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু তারপরও আসলে কঠিন নয়। অর্থাৎ আমি যদি একটু দেখাই, ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলেশন তার আন্ডারে এই ইন্টিগ্রেশন গুলো হচ্ছে। সুতরাং খেয়াল করে দেখো, এইখানে যে সেকেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি, সো ল্যাপ্লাসিয়ান অফ টি টু দি পাওয়ার n ইকুয়ালস টু n multiplied by n minus 1 multiplied by n minus 2 dot 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 3 multiplied by 2 multiplied by 1 divided by s to the power n multiplied by integration e to the power minus s to dt. The limit is from 0 to infinity. So the numerator অর্থাৎ লবের অংশটা আমরা যদি একটু দেখি, এটা আসলে আমরা ইজিলি বুঝতে পারি, এটা n ফ্যাক্টোরিয়াল, ঠিক না? অর্থাৎ আমরা ইজিলি এখানে n ফ্যাক্টোরিয়াল চিহ্নটা বসাতে পারি। যে এখানে আসলে n ফ্যাক্টোরিয়াল পাশে থেকে এখানে এই চিহ্নটা বসিয়ে ফেলেছে। আচ্ছা যাই হোক, এটা দিয়ে অবাক হওয়ার কিছু নাই, কারণ আসলে n ফ্যাক্টোরিয়াল, যাই হোক, তো সেটা হচ্ছে ফাইনালি আমরা এই জিনিসটা পেলাম। হ্যাঁ, অর্থাৎ খেয়াল করো, ওকে। So finally we have got L Laplacian of t to the power n equals integration 0 to infinity e to the power minus s t t to the power n dt. তো যাই হোক, তো আমরা এটা পেলাম, এবং এবার হচ্ছে আরেক ভাবে হয়তো করা যেতে পারে। অর্থাৎ তোমরা যদি এটা একটু দেখো, ঠিক না? সেটা হচ্ছে যে আমরা যদি এভাবে নিই, মনে করি এস টি সমান সমান ইউ, তাহলে টি সমান সমান ইউ বাই এস, তাহলে ডিটি সমান সমান ডিইউ বাই এস। তাহলে যদি টি সমান সমান 0 হয় তবে ইউ সমান সমান 0, যদি টি সমান সমান ইনফিনিটি হয় তবে ইউ সমান সমান ইনফিনিটি। তাহলে এল টি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 to infinity e to the power minus u divided by u by 2u, u by 2 to the power n du over s. সো আমরা যদি নেক্সট লাইনটা দেখি, তো নেক্সট লাইনটা হচ্ছে এরকম যে ইজি, ঠিক না? সুতরাং integration 0 to infinity e to the power minus u to the power n by s to the power n du over s. So the next line would be 1 by s to the power n plus 1 integration 0 to infinity e to the power minus u u to the power u plus 1 minus 1 dot du. ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু বিদঘুটে মনে হতে পারে, কিন্তু আসলে ক্যালকুলেশনটা ইজি, কঠিন কিছুই না। ফাইনালি উই হ্যাভ গট Laplacian of t to the power n equals to n factorial divided by s to the power n plus 1. অর্থাৎ আমরা দুইটা প্রসেসে এটা করতে পারি, অর্থাৎ আমরা আগেও দেখেছি। অর্থাৎ এইখানে আমরা আগেরটাই যদি আমরা একটু দেখি, যে এখানেও কিন্তু আমরা দেখেছি l of t to the power n হচ্ছে n factorial divided by s to the power n plus 1। একই জিনিস আমরা আসলে এখানেও পেলাম, ঠিক না? তো ঠিক আছে, তো আসো আমরা আরো কিছু উদাহরণ দেখি। ওকে, সো নিম্নলিখিত ফাংশনগুলোকে রূপান্তরিত করো। আহ, আমরা আরো কিছু যদি এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার মাইনাস এটি, ঠিক না? তাহলে ল্যাপ্লাসিয়ান রূপান্তর থেকে আমরা কি জানি, যে ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, provided that s is greater than 0. The same formulation. This is the actually definition of the Laplacian transformation. Same formulation we are applying in every case.
তাহলে এক থেকে পাই কি পাই খেয়াল করো, এক থেকে আমরা পাচ্ছি, ঠিক না, এক থেকে আমরা পাচ্ছি যে সেক্ষেত্রে আমরা এফ অফ টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ টি বসিয়ে পাই। তাহলে ঠিক আছে, আমরা বসাই। তাহলে আমরা বসালে কি পাচ্ছি, অর্থাৎ Laplacian of e to the power at equals to integration 0 to infinity e to the power minus st e to the power at dt, ঠিক না? Okay, so the Laplacian of e to the power at equals to integration of 0 to infinity e to the power minus s minus a t dt, ঠিক না? অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে জিনিসটা আসলে কঠিন কিছুই নয়, ঠিক আছে। এরপর সহজ ক্যালকুলেশন, বুঝতেই পারছো, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ টি ডিটি এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ টি ডিভাইডেড বাই মাইনাস এস মাইনাস এ, আগেই বলেছি একেবারে ইজি ক্যালকুলেশন। সুতরাং ফাইনালি আমরা পেলাম the Laplacian of e to the power at equals to 1 by s minus a, এবং আমি বারবার বলেছি provided that s cannot be a or um, and s has to be greater than 0, ঠিক আছে। তো আমরা আসো বি নাম্বারটা করি। বি নাম্বারটা হচ্ছে সেম জিনিস, এবার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি বসাবো আমরা। এর আগেরটা ছিল ই টু দি পাওয়ার এটি, এবার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে the Laplacian of f of t equals to integration 0 to infinity e to the power minus st f of t dt provided that s is greater than 0। তাহলে একে এখন f of t সমান সমান e to the power minus at বসিয়ে পাই, ঠিক আছে। কি পাই, the Laplacian of e to the power minus at equals to integration 0 to infinity e to the power minus st multiplied by e to the power minus at t dt, ঠিক আছে। তো আমরা একইভাবে আমরা যদি একটু দেখি যে, তাহলে আমরা একটু নেক্সট লাইনটা একটু দেখি, সহজ, একেবারেই সহজ জিনিস, কঠিন কিছুই না। অর্থাৎ বুঝতেই পারছো, এখন এল Laplacian of e to the power minus at equals to integration 0 to infinity e to the power minus s plus a t dt, খুবই সহজ ইন্টিগ্রেশন। আমরা জানি ইন্টিগ্রেশনটা হচ্ছে e to the power minus s plus a t ডিভাইডেড বাই মাইনাস s plus a, ঠিক না, একেবারে সহজ ইন্টিগ্রেশন। তারপর ইন্টিগ্রেশনটা আমরা ফিল আপ করলাম, ইন্টিগ্রেশনটা আমরা করলাম এবং আমরা ফাইনালি কি পেলাম দেখো, so Laplacian of e to the power minus at equals to 1 by s plus a, 1 by s plus a, ঠিক আছে, ডান। তো এবার আসো আরো কিছু আমরা প্রবলেম দেখি। যেমন এখানে তোমরা একটা দেখতেই পাচ্ছ যে দেখাও যে the Laplacian of cos at, হ্যাঁ cos, এবার আমরা এটা কোসাইন ফাংশন নিয়ে করব ইনশাআল্লাহ। তো Laplacian of cos at equals to s divided by s square plus a square, আর Laplacian of sin at equals to a divided by s square plus a square, ঠিক আছে, s square plus a square। তাহলে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা পাই কি পাই খেয়াল করে দেখো, তাহলে l Laplacian of cos at, the Laplacian of cos at should be integration 0 to infinity e to the power minus st cos at dt provided that s is greater than 0, or we can write l cos at equals to, ঠিক না, অর্থাৎ আহ, আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে সোজা কথা এটার ইন্টিগ্রেশনটা করতে যাচ্ছি। ওকে, ফাইন।
আচ্ছা, তো আহ, এটা আসলে কিভাবে করা যাবে খেয়াল করো, এখানে আসলে আমরা বুঝতেই পারছি এখানে আমাদের টোটালটা হচ্ছে টির মূল ভ্যারিয়েবলটা হচ্ছে টি, এটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, সুতরাং ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এখানে এটা একটা মানে সোজা কথা ফাংশন, আবার cos এটি এটা আর একটা ফাংশন, সুতরাং এগেইন উই হ্যাভ টু অ্যাপ্লাই integration by parts formulation, ঠিক না? So if you apply integration by parts formulation, so you would get this thing that Laplacian of cos at equals to 1 by divided by s square plus a square, ঠিক না? অর্থাৎ অর্থাৎ বুঝতেই পারছো আসলে এইটা। আচ্ছা, এখানে আমি একটু বলি যে এখানে হয়তো এখানে এস ইও না, এটা হচ্ছে এস কস এটি, হ্যাঁ, ই এর জায়গায় সি হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে আসলে এস ই ও সি ও স্যাট, আসলে ব্যাপারটা এরকম না। আসলে মাইনাস এস কস এটি, আসলে এখানে একটু ব্র্যাকেট ইউজ করলে ভালো হতো, প্লাস এ সাইন এটি, এটা এখানে লিখেছে। ঠিক আছে, ওকে। তো এবার ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা পাই, খেয়াল করে দেখো, তাহলে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই? এবার কসেরটা করলাম, এবার আমরা যদি আসলে সাইনেরটা করি, তাহলে the Laplacian of sin at equals to integration 0 to infinity e to the power minus st sin of at dt, provided that s is greater than 0. The Laplacian of sin at now should be, তোমরা দেখতেই পাচ্ছ আবারও ইন্টিগ্রেশন বাই পার্টস এই ফর্মুলেশন, ঠিক আছে, আমরা ইজিলি এটা করতে পারি। ওকে, নাও গো টু দ্য নেক্সট স্লাইড। সুতরাং খেয়াল করে দেখো, the Laplacian of sin at equals to 1 by s square plus a square, ঠিক না? সুতরাং এখান থেকে আমরা পাই l sin at equals to a divided by s square plus s square, ঠিক না? আচ্ছা, খেয়াল করো, এখানে উইদিন ব্র্যাকেট এখানে একটা নোটবেন বা দ্রষ্টব্য দেওয়া আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন e to the power x cos bx dx equals to e to the power ax uh, multiplied by a cos bx plus b sin bx divided by a square plus b square, আর ইন্টিগ্রেশন অফ ই এটি sin bt dt, এটা মানে হচ্ছে e to the power at a sin bt minus b cos bt divided by a square plus b square। এটা আসলে ইন্টিগ্রেশন বাই পার্টস আকারে দেখানো প্রমাণ করা যায়, এখানে সরাসরি এটা ইউজ করেছে। ওকে, তো এবার আমরা আম, তোমরা যেটা জানো সিঞ্চ, এবং যেটা আসলে সিঞ্চ এটা একটা ফাংশন, অর্থাৎ সাইন এইচ তোমরা জানো অনেকেই, না হলে অলরেডি হয়তো জেনেছো অথবা সামনে আরো শিখবো। এবার হচ্ছে আমরা আরো কিছু জিনিস দেখি, যেমন কথার কথা প্রমাণ করো যে কথার কথা যে এল cos at equals to s divided by s square minus a square, and number b l sinh at equals to a divided by s square minus a square. So we have to prove these two things. So in the same way, at first let us write. So according to the Laplace transformation definition, we can write, okay, L cos at equals to integration 0 to infinity e to the power minus st cos at dt, provided s is greater than 0. So আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি তোমরা জানো যে আসলে আহ, অর্থাৎ যারা কস, ঠিক না, সিঞ্চ এবং কস এবং এই ব্যাপারগুলো যারা জানো, তো সবাই কিন্তু জানো যে কস এক্স এটা মানে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, এটার মানে হচ্ছে কস, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, এটার মানে হচ্ছে কস। তাহলে কস এক্স যদি এটা হয়, তাহলে কস এটি কি হবে, খুব সহজ, তাহলে হবে ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি ডিভাইডেড বাই টু, একই জিনিস, ঠিক না? তো সেই জিনিসটাই আসলে এখানে করা হচ্ছে।
আসলে আলাদা কিছুই নয়, বুঝতেই পারছো। তো আমরা এখন এখানে লিখছি যে ঠিক আছে পরের লাইন, সো ইফ উই গো টু দ্য নেক্সট লাইন, সো হাফ অফ ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, ঠিক না, জিরো টু ইনফিনিটি। সো নাও উই ক্যান ইজিলি রাইট দিস থিং। সো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এটা আসলে বলার থেকে দেখাটাই উত্তম, একেবারে সহজ। অর্থাৎ এই লাইন থেকে আমরা এই লাইনে আসলাম, ঠিক না। এবং পরেরটাও আরো সহজ, পরেরটাও আসলে একেবারে সিম্পল। এখানে আর ইন্টিগ্রেশন বাই পার্টস এর কোনো ব্যাপারও নেই, কারণ ডিরেক্ট হচ্ছে আমাদের সহজ ইন্টিগ্রেশনটা করে দেয়া, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা যেমন হয় আমরা জানি, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিভাইডেড বাই মাইনাস এ, অর্থাৎ এটাই আমাদের করে দেয়া, আর কিছুই নয়, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা আসলে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে আসলে সোজা কথা। So, so now this is the first line, second line, third line. So we can easily go to the third line, and from third line we can easily calculate. From third line we can easily actually calculate that what should be the answer, ঠিক না। এবং ফাইনালি দেখো আমরা কিন্তু জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা ইজি ক্যালকুলেশন করে আমরা দেখাতে পারি যে L cos AT equals to S divided by S square minus A square, ঠিক আছে। অর্থাৎ আহ সো আমরা প্রমাণ করে দেখালাম যে আসলে L cos AT equals to S divided by S square minus A square. এখন the same thing, if we want to do it, if we want to apply the same formulation for sinh AT, then what we can do? Look, the Laplacian of sinh AT equals to integration 0 to infinity e to the power minus st sinh AT dt, right? So provided that s is greater than 0. Okay, in the same way now we can write, তোমরা জানো যে আসলে sinh sinh আসলে ব্যাপারটা আসলে কি, sinh আমরা কিন্তু এই জিনিসটা জানি যে sinh আসলে x. What is the meaning of sinh x? It is e to the power x minus e to the power minus x divided by 2. তাহলে sinh এটি, এটা কি, এটা হচ্ছে e to the power at minus e to the power minus at, ঠিক না, e to the power at minus e to the power minus at divided by 2, in the same way, right? So we can easily write this one, ঠিক না। তাহলে we can easily now go to the first, second, third line. দেখো আমরা থার্ড লাইনে এখন খুব সহজেই যেতে পারি, ঠিক না। এবং as well as we can also go to the second line, no problem. So this is the second line. তো যাই হোক, আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আসলে আমরা খুব সহজেই এই আসলে ইন্টিগ্রেশনটা করে এখান থেকে এটা দেখাতে পারি। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, ঠিক না। অর্থাৎ ফাইনালি দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, খুবই সহজ, এটা আসলে খুবই সহজ ক্যালকুলেশন, বরঞ্চ আসলে সিঞ্চ কস এগুলোই বেশি সহজ, ঠিক না, একটা লেভেলে। সো ফাইনালি উই গেট দ্যাট L of sinh AT equals to a square divided by s square minus a square. তো ঠিক আছে, এখানে তোমরা স্ক্রিনে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছ, যেমন ল্যাপ্লাস রূপান্তরের কিছু ধর্ম, সাম প্রপার্টিজ অফ ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন, যেমন দা আমরা যেটাকে বলি যে এটা আসলে রৈখিক ধর্ম, লিনিয়ারিটি প্রপার্টি। তো ল্যাপ্লাস রূপান্তর এল এফ অফ টি কে রৈখিক বলা হবে যদি প্রত্যেক জোড়া ফাংশন এফ অফ ওয়ান, এফ ওয়ান অফ টি এন্ড এফ টু অফ টি এর জন্য নিম্নলিখিত সিদ্ধ করে। অর্থাৎ দেখতেই পাচ্ছ, দ্য ল্যাপ্লাসিয়ান অফ সি ওয়ান এফ ওয়ান টি প্লাস সি টু এফ টু টি শুড বি সি ওয়ান ল্যাপ্লাসিয়ান অফ এফ ওয়ান টি প্লাস সি টু ল্যাপ্লাসিয়ান অফ এফ টু টি, যেখানে সি ওয়ান এবং সি টু ধ্রুবক, ঠিক না। এবং আমরা দেখতেই পাচ্ছি যে যদি এল এফ ওয়ান t equals to 0 integration 0 to infinity e to the power minus s t f1 t dt, এবং L Laplacian of f of t equals to integration 0 to infinity e to the power minus f f2 f of f2 f of 2 f2 of t dt হয়, তবে L Laplacian of c1 f1 t plus c2 f2 t equals to c1 Laplacian of f1
টি প্লাস সি টু ল্যাপ্লাসিয়ান অফ টু টি, যেখানে সি ওয়ান এবং সি টু ধ্রুবক। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা সামনে ইনশাল্লাহ করব। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।